কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয়, বরং ভরসা। হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, মোডাল ভার্ব। মোডাল ভার্বের কিছু প্র্যাকটিস আমাদের স্টুডেন্টরা আমাদেরকে বলেছিল মোডাল ভার্বের উপরে যদি কিছু প্র্যাকটিস সেটের মতো কিছু কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করানো হয় তাতে তাদের বুঝতে সুবিধা হবে। বাট এই ক্লাসটা করার আগে আমি বলবো আমাদের মোডাল ভার্বের উপরে অলরেডি কমপ্লিট একটা ক্লাস অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, সেটা অবশ্যই তোমরা দেখে নাও। তার যে ডেসক্রিপশন বা তার যে লিঙ্ক সেটা আমরা আই বাটনে দেওয়ার চেষ্টা করছি। তোমরা সেখান থেকে আগে ক্লাসটা দেখে নিয়ে এটা যদি আনসারগুলো করার চেষ্টা করো তোমাদের ভালো হবে। দেখো, প্রথমের যে কোয়েশ্চেন হচ্ছে, দ্য ফ্রিডম ফাইটার্স ড্যাশ বি রেসপেক্টেড ফর দেয়ার স্যাক্রিফাইস। কি রয়েছে? দ্য ফ্রিডম ফাইটার্স ড্যাশ বি রেসপেক্টেড ফর দেয়ার স্যাক্রিফাইস। কি কি অপশন রয়েছে? ক্যান, কুড, মে আর মাস্ট। ক্যান, কুড, মে আর মাস্ট। এখানে কি হবে? মানে ফ্রিডম ফাইটারদেরকে রেসপেক্ট করা উচিত তাদের স্যাক্রিফাইসের জন্য। তো এটা কি রাইট আনসার হবে? এটা অবশ্যই মাস্ট হবে। কেন মাস্ট হচ্ছে? কারণ এটা আমাদেরকে করতে হবে, আমরা অবশ্যই করব, কারণ তারা জীবন দান করেছে, আত্মবলিদান করেছে। তাই এটা একটা মানে অবশ্যই এই টাইপের একটা ব্যাপার বোঝাচ্ছে, অব্লিগেশন বোঝাচ্ছে, সেই কারণে এটা কি হবে? এটা মাস্ট হবে। নেক্সট হচ্ছে, রাখি asked her mother if she dash go for the trip. রাখি জিজ্ঞেস করছে তার মাকে if she dash go for the trip। এখানে রাইট আনসার মানে অপশনগুলো কি কি আছে? শুড, কুড, মে আর অট টু। শুড, কুড, মে আর অট টু। দেখো, আমি বলেছিলাম এটা ভালো প্রশ্ন। কেন? এটা একটা দিকে পাস্ট আছে, তো এই দিকটাতে পাস্টেই হবে। এক্ষেত্রে আমার দুটো অপশন থাকবে, শুড বা কুড। এক্ষেত্রে যাওয়া, ট্রিপে যেতে পারা, একটা অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটির প্রশ্ন আসছে, বা অনেক ক্ষেত্রে এটা রিকোয়েস্টের ইয়েও হয়, কুড দিয়ে, উড দিয়ে এবং মাইট দিয়ে কি হয়? রিকোয়েস্ট হয়। তো এই ক্ষেত্রে এই দিকটা যেহেতু পাস্ট আছে, এই দিকটাও পাস্ট হবে, তো রাইট আনসার কি হবে? হ্যাঁ, একদম কুড হবে, কুড। নেক্সট দেখো, নেক্সট যে প্রশ্নটি আছে, ইউ ড্যাশ নট শো মি ইউর ফেস এগেইন। ইউ ড্যাশ নট শো মি ইউর ফেস এগেইন। তুমি অবশ্যই তোমার মুখ আর আমাকে দেখাবে না। ক্যান, মে, উইল আর শ্যাল। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে রাইট আনসার হবে ইউ ড্যাশ নট শো মি ইউর ফেস এগেন। এখানে না কোনো ক্যাপাবিলিটির প্রশ্ন নেই, তাই ক্যান হবে না। মে সম্ভাবনার গল্পও নেই, তাহলে রাইট আনসার উইল বা শ্যাল, মানে তুমি দেখাবে না, নর্মাল একটা স্টেটমেন্ট। এবারে এখানে কি বলেছে? ইউ ড্যাশ নট শো মি ইউর ফেস এগেইন। এই সেন্টেন্সটিতে যদি আমি বলি যে উইল, দেখো এক্ষেত্রে একটা জোর দেওয়া বোঝাচ্ছে। আর আমরা জানি আই শ্যাল, উই শ্যাল, বাকি সব উইল, কিন্তু জোর দেওয়া বোঝালে এটা উলট পালট হয়ে যায়। মানে আই আর উই এর পরে উইল বসে, বাকি সবগুলোর পরে শ্যাল বস। তো এক্ষেত্রেও আমার মনে হয় এটা বেটার হবে যদি আমরা করি ইউ শ্যাল নট শো মি ইউর ফেস এগেইন। কারণ এক্ষেত্রে তাহলে কি হচ্ছে? এটা আমরা খুব সহজে বুঝতে পারছি। এটা তাহলে সুন্দরভাবে আমরা করে নিতে পারবো যেটা শ্যাল দিয়ে একটা মানে জোর দেওয়া, এমফাসিস, এটা বোঝাচ্ছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে, রাজু ইজ কাইন্ড এনাফ হি ড্যাশ হেল্প ইউ। রাজু ইজ কাইন্ড এনাফ, রাজু অনেক দয়ালু, সে অবশ্যই তোমাকে সাহায্য করবে। এক্ষেত্রে কি হবে? কি কি? মাস্ট, শুড, মে আর ক্যান। তো এই ক্ষেত্রে আমরা কোনটা আনসার হবে তোমরা অবশ্যই আগে ভেবে নেবে। আমি এখানে তো প্রায় বাংলা বলার সাথেই বলে দিয়েছি যে রাজু ইজ কাইন্ড এনাফ হি ড্যাশ হেল্প ইউ। এক্ষেত্রে শুড, ক্যান, মে, মাস্ট, এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে? অবশ্যই তো এক্ষেত্রে মাস্ট হবে, এটা নিয়ে বলার কোনো অপেক্ষাই রাখে না, এটা কি হবে? মাস্ট হবে। নেক্সট, ড্যাশ ইউ প্লিজ লেন্ড মি ইউর নোটস। কি প্রশ্ন রয়েছে? ড্যাশ ইউ প্লিজ লেন্ড মি ইউর নোটস। তুমি কি দয়া করে তোমার নোটগুলো ধার দেবে? এক্ষেত্রে কি হবে? ক্যান, মে, শুড আর কুড। আর্নেস্ট রিকোয়েস্ট, আর্নেস্ট রিকোয়েস্ট, তো এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই হবে কুড। আমরা সহজেই বুঝতে পারছি এটা কুড হবে। কেন? আর্নেস্ট রিকোয়েস্ট কুড, মাইট এবং উড দিয়ে হয়, তো এক্ষেত্রে কুড হবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে ইউ ড্যাশ স্টপ টেলিং লাইজ। ইউ ড্যাশ স্টপ টেলিং লাইজ। কি কি অপশন রয়েছে? শুড, উড, ক্যান আর উইল। শুড, উড, ক্যান আর উইল। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমরা এটাও বুঝতে পারছি যে ইউ ড্যাশ মানে তুমি মিথ্যে কথা বলা তোমার বন্ধ করা উচিত, এত মিথ্যে বলো না। তো এক্ষেত্রে শুড আসবে, শুড উড বি দ্য কারেক্ট আনসার, শুড। কেন? এটা উচিত, একটা অ্যাডভাইস বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে
এটা বেটার হবে যদি আমরা শুড করতে পারি। নেক্সট কি রয়েছে, নেক্সট দেখো যে প্রশ্নটা রয়েছে যে প্লিজ কিপ কোয়াইট লেস্ট ইউ ড্যাশ ডিস্টার্ব দ্য পেশেন্ট। আমরা দেখবে কোনো নার্সিংহোম বা হসপিটালে যখন যাই দেখবে বলে কিপ সাইলেন্স, মানে নিস্তব্ধতা, যেটা নীরবতা বজায় রাখুন, কেন রুগীরা রয়েছে তাদের ডিস্টারবেন্স হবে। তো সেই ক্ষেত্রে প্লিজ কিপ কোয়াইট লেস্ট ইউ ড্যাশ ডিস্টার্ব দ্য পেশেন্ট। লিস্টের পরে কি বসে এটা আমরা প্রত্যেকে জানি, তাও অপশনগুলো আমরা দেখে নিই। শুড, উড, কুড আর মে, এটা অবশ্যই হবে শুড, কেন লেস্টের সাথে শুড যায়। লেস্ট কথাটির মানে হচ্ছে পাছে। একটু নীরব থাকো, একটু কথাবার্তা বলো না, কেন বাই চান্স প্যাশেন্টদের প্রবলেম হতে পারে। তো এই ক্ষেত্রে এটা কি হবে, এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি, এটা শুড হবে কারেক্ট আনসার। নেক্সট যে প্রশ্নটা আছে, উই ড্যাশ ফলো WHO অ্যাডভাইসারিজ ভেরি সিরিয়াসলি। আমরা WHO অ্যাডভাইসারিগুলোকে খুব সিরিয়াসলি মানি। ড্যাশ ফলো নিড টু, ক্যান, মে আর উইল। কি কি রয়েছে, উই ড্যাশ ফলো WHO অ্যাডভাইসারিজ ভেরি সিরিয়াসলি। আমরা WHO, এই যে কোভিড, সারা পৃথিবী কোভিডের দ্বারা আক্রান্ত, নতুন আবার একটা ভেরিয়েন্ট ওমিক্রন আসছে, মানুষ রীতিমতো ভয়ের মধ্যে রয়েছে, কিন্তু ভয় পেয়ে তো কোনো লাভ হবে না, আমাদেরকে সচেতন হতে হবে। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা বিভিন্ন ধরনের অ্যাডভাইসারি দিচ্ছে, আপনি এটা করুন, এটা করবেন না। এই নিয়মগুলোকে আমরা যদি পালন করতে পারি, আমরা সহজেই কোভিড-19কে আমরা হারিয়ে দিতে পারবো, আমরা তার বিরুদ্ধে লড়াইটা সঠিকভাবে করতে পারবো। সেই ক্ষেত্রে এটা কি হবে, এটা দরকার, প্রয়োজন, তো এটা নিড টু কারেক্ট আনসার হবে। নিড টু মানে হ্যাঁ, তো আমাদের প্রয়োজন, এটা করতে হবে। নেক্সট কি, দ্য ওয়েদার ইজ ক্লিয়ার, ইট ড্যাশ রেইন টুডে। দেখো ওয়েদার খারাপ নেই, তবু এখানে বৃষ্টি হতে পারে। আমি আমার মোডাল ভার্বের ভিডিওতে যারা দেখেছো তারা অলরেডি এটা জানো, মে, ক্যান, শ্যাল আর মাইট। মে, ক্যান, শ্যাল আর মাইট, কোন অপশনটা যেতে পারে? আমি অলরেডি বলেছিলাম যেখানে সম্ভাবনা কম সেক্ষেত্রে মাইট বসে, সম্ভাবনা বেশি হলে মে। তুমি যদি আমাকে পার্সেন্টেজ দিয়ে জানতে চাও যে স্যার এটা যদি পার্সেন্টেজে বলে দেন, যে হ্যাঁ আমি বলবো মে মানে মোটামুটি ধরো 50%, মাইট মানে 30%, যেখানে সম্ভাবনা একদমই কম, এটা আমার বলা যেতেই পারে। দে ড্যাশ রিগ্রেট দিস রেকলেস ডিসিশন। তারা কি করবে, তারা এই রেকলেস ডিসিশনের জন্য তারা কিন্তু পরে অনুতাপ করবে। আমরা অনেক সময় আমাদের রাগের মাথায় আমরা চটপট কোনো সিদ্ধান্ত নিয়ে নিই, পরবর্তীকালে সেটার জন্য আমাদেরকে সারা জীবন ভুগতে হয়। তো এই ক্ষেত্রে এটা কি হবে, এটা একটা সাধারণ প্রশ্ন, উইল, শ্যাল, মে আর শুড, এটা অবশ্যই দে উইল হবে, এখানে কোনো জোর দেওয়ার গল্প নেই, এটা ন্যাচারাল ব্যাপার। তো এই ক্ষেত্রে এটা অবশ্যই হবে উইল। নেক্সট আছে ইউ ড্যাশ নট টাচ মাই থিংস। আমার জিনিসপত্রে তুমি ছোবে না, মানে তুমি ছোবে না, এখানে কি ডেয়ার, ক্যান, অট আর উইল। ইউ ড্যাশ নট টাচ মাই থিংস, আমার জিনিসপত্র তুমি ছোবে না। ভাই বোনের ঝামেলা হয় অনেক সময় কথা কাটাকাটি হয়, আবার ঠিক হয়ে যায়। তো এখানে বলে যে তুমি আমার এই জিনিসটা ছোবে না, তোমার সাথে আজকে আমার আড়ি। ছোট সময় হতো না, যখন ছোট্ট বাচ্চা ছিলে তখন গন্ডগোল হতো, যেটাকে আমরা মানে নিজেদের মধ্যে একটা ঝামেলা, তো তুমি আমার জিনিস ছোবে না, ওর জিনিস ছোবে না। এই ক্ষেত্রে এই ব্যাপারটা এটা কি হবে, ডেয়ার, ক্যান, অট আর উইল। এটা রাইট আনসার ডেয়ার হবে, কেন সাহসের প্রশ্ন, তো এটা ডেয়ার হবে, ডেয়ার। নেক্সট কি রয়েছে দেখো, দ্য চিলড্রেন ড্যাশ গো আউট ইন দ্য ডার্ক অ্যালোন। বাচ্চারা একা অন্ধকারে যেতে চায় না বা পারে না। কি কি অপশন রয়েছে, শুড নট, নিড নট, ডেয়ার নট আর ক্যান নট। শুড নট, নিড নট, ডেয়ার নট, ক্যান নট, কোনটা হবে? এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি, এটা মানে বাচ্চারা রাত্রিবেলায় বা অন্ধকারে একা যেতে পারে না, এটা ডেয়ার নট হবে, সাহস বোঝাচ্ছে, সাহস। তো অবশ্যই এটা ডেয়ার নট হবে, ডেয়ার নট মানে সাহস। আমি এখানে কয়েকটা প্রশ্ন আলোচনা করলাম, এগুলো তোমাদের নাথিং, এগুলো তোমরা অলরেডি পারতে, খুব সহজ কিছু প্রশ্ন, এরকমের প্রশ্নই আসবে মোডাল ভার্ব থেকে অ্যাকচুয়ালি। যদি ক্লাসগুলো আমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও, যাতে এই ক্লাসগুলো আরো অনেকের কাছে পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ।